যত খাবার যারা কিনতে আসতেছে এই খাবারগুলো চলে যাচ্ছে আমাদের বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য। এই সুযোগটা নিয়েও আপনারা কি অধিক মুনাফা করবেন? আপনার প্রমাণ দুইটা, আপনি যেগুলো করতেছেন, একটা হচ্ছে আপনি প্রথমত মূল্য তালিকাটা হালনাগাদ করেন নাই, দ্বিতীয় কথা আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট কিনতেছে সেখানে আপনার কোনো পাকা রসিদ নাই, দোকানের নাম নাই। আগে রাপ দেন তারপরে ফাইনাল দেন, এমনকি নিয়ম আছে কাস্টমারদের প্রথমে রাপ দিবেন পরে ফাইনাল দিবেন? তাহলে কেন করছেন আপনি? গতকালকে আমি তাকে ক্যাশ পেমেন্ট কোন দোকান থেকে কিনেছেন? মায়ের দো, আমি দিচ্ছি আপনাকে দোকানের নাম ঠিকানা কোথায়? বিজনেস কার্ডটা কই? দোকান চিনেন? চিনি এই যে আমি আপনাকে বুঝাই বলি আগে। হ্যাঁ, সে আজকে আমি দেখেন অরিজিনাল মালটা আবার আপনারা ওই বন্যার্থদের জন্য খিচুড়ি রান্না করে পাঠাচ্ছেন? কিছুই রান্না না, আমরা কাঁচা মালে পাঠা দিছি, ওইখানে ওরা রান্না করে নিচ্ছে। আমরা ফেনীরে, আমরা ফেনীর মানুষ সবাই। হ্যাঁ, এই যে এই মালটা সে ডিফারেন্স করছে প্রায় 20,000 টাকা, 95-96,000 থেকে 83,000 আসছে, ঠিক আছে? আপনার তাও এখানে অনেক ঝগড়াঝাটি হওয়ার পরে উনি প্রত্যেকটা মাল দেখেন পার প্রাইস না দিয়ে উনি টোটাল প্রাইসটা দিয়েছে, যেটা আমরা আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, কারণ আমরা তাড়াহুড়োর মধ্যে নিচ্ছি। চলেন একটু দেখি, চলেন। পানি তো রিটেল প্রাইসে রাখতেছে, পানি পলিশ সব কিছু দাম বাড়তে। কি ঘটনা ঘটেছে বলেন তো কাস্টমারদের সঙ্গে? না, ওদের সাথে তো তেমন কোনো ভয় নাই, মাল কমই আনিছে পরে। আপনার দোকানের মূল্য তালিকা কোথায়? নামান। আজকে কত তারিখ? আজকে কত তারিখ? 24 তারিখ। দোকান খুলেছেন কখন? কখন খুলেছেন দোকান? এখন বাজে 11:30। দোকান নিশ্চয়ই 9টা 9:30 সময় খুলেছেন। 9টা 9:30 সময় খুলেছেন, আপনি তো মূল্য তালিকা হালনাগাদ করেন নাই। ওনাকে আপনি এই স্লিপ দিয়েছেন? এটা কোনো স্লিপ? পাকা রসিদ বলা হয়? সিগনেচার নাই, কিছুই নাই। এটা কি পাকা রসিদ? তার ভিতর পার কেজি। তাহলে আপনি কেন এই স্লিপ দিচ্ছেন? এখন যত খাবার যারা কিনতে আসতেছে এই খাবারগুলো চলে যাচ্ছে আমাদের বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য। এই সুযোগটা নিয়েও আপনারা কি অধিক মুনাফা করবেন? আপনার প্রমাণ দুইটা, আপনি যেগুলো করতেছেন, একটা হচ্ছে আপনি প্রথমত মূল্য তালিকাটা হালনাগাদ করেন নাই, দ্বিতীয় কথা আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট কিনতেছে সেখানে আপনার কোনো পাকা রসিদ নাই, দোকানের নাম নাই। আগে রাপ দেন তারপরে ফাইনাল দেন, এমনকি নিয়ম আছে কাস্টমারদের প্রথমে রাপ দিবেন পরে ফাইনাল দিবেন? তাহলে কেন করছেন আপনি? তাহলে কেন করছেন এটা? এটা কাদের হাতের লেখা? তাহলে আপনারটা কই? আপনি ফাইনাল কেন পরে করবেন? আপনি যখন বিক্রয় করবেন তখনই তো ফাইনাল দিবেন। মাল ব্যানে উঠে গেছে, উনি ফাইনালি করে নাই। ওনারা মানবিক কারণে খাবার কিনতে আসছে, কারণ আমরা তো তাড়াহুড়োর মধ্যে আছি যে মালটা তাড়াতাড়ি দ্রুত নিয়ে যেতে হবে। আপনারা এই বন্যার সুযোগটা নিয়েও এই কাজগুলো করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এরকম কিছু করি না, আল্লাহ মাফ করুন স্যার, ওনার দেওয়ার কথা ছিল এই ডালটা, উনি দিয়ে দিছে এটা। তারপর মসুর ডাল চিকনটা দেওয়ার কথা ছিল, মোটাটা। এটা কত তারিখের স্লিপ? কোনো প্রমাণ নাই। এটা কত তারিখের স্লিপ? কোনো প্রমাণ নাই। এটা হ্যাগুরি দিয়ে করাইছে আঙ্কেল। আমি স্যার, আমি আপনাকে বলি বিষয়টা। উনি করে দিছে, আসছে কত 96,900 টাকা। পরে আবার আমরা ওনার কাছে আসি, ইনকোয়ারি করছি, হয়েছে কত 83,400 টাকা। না, হিসাবটা এরকম না, তেল কমাইছে না, তেল দেওয়ার কথা ছিল কোনটা? 83,400 টাকা। না না, তিন না, না না না, তিন না, যা কথা ছিল তাই দিছে। যা কথা ছিল। কার সঙ্গে কথা ছিল আপনার? ওই যে হ্যাগো একবারও তো ওনারা তো সব বলতেছে, ওনাদের কথার সঙ্গে আপনার কথা মিলতেছে না। আমি বলি, ওনারা কি করছে, আপনার ডাল ধরছে 80 টাকা, ডাল ধরছে 120 টাকা, আর 105 টাকার মুগ ডাল, মসুর ডাল ধরছে 140 টাকা। তারপর আপনার মরিচ, এই যে দেখেন মরিচ ধরছে 10 কেজি 6,000, কিন্তু আমরা বাজারে দেখছি মরিচ 400 করে 4,000 টাকা হয়, বুঝছেন? 200 টাকা পার কেজিতে বাতি ধরছে, এখানে পার কেজিতে 35 টাকা 40 টাকা বাতি ধরছে। আর চালের ব্যাপারে চাল 2700 করে ধরছে। এই মার্কেটে আমরা চালগুলোর তথ্য পাই নাই, বুঝছেন? এইদিকে এই চালগুলো বিক্রি করে না। তারপর ওনারা এবার চালের কত ধরছে, ওনারা আপনারা যখন কিনেছেন তখন এই প্রবলেমগুলো আপনারা ফাইন্ড আউট করেছেন, করার পর ওনাকে আমরা যখন ওনাকে বলছি, আমরা ফেনীতে, তখন ওনাকে বলেছেন? আমরা বলেছি আমরা ফেনীতে বন্যা, আমরা ফেনীর মানুষ, আমরা ঢাকা থেকে এবং প্রবাসী যারা তাদেরকে থেকে টাকা কালেকশন করে আমরা ফেনীর মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে যাব। আপনি ইনসাফের ভিত্তিতে ধরেন, আমরা বাজারের রেট যেগুলো এগুলো ধরেন, আমরা বন্যার মানুষের জন্য নিয়েছি। এখন কালকে আমরা এই স্লিপটা করে দেওয়ার পরে আমরা বাসায় চলে যাই, আজকে মালগুলো যখন নেওয়ার জন্য আসছি তখন দেখতেছি মালগুলো এত আপনার গড় মিলে। আপনার এখানে মরিচের কোনো তালিকায় দেওয়া নাই?
জি পার কেজি লেখেই নাই তাহলে মরিচ কি শুকনা মরিচ কিনেছেন? গুড়া মরিচ গুড়া মরিচ গুঁড়া মরিচ, গুঁড়া মরিচ কত করে গুঁড়া মরিচ কেজি? উনি 600 করে ধরছে। এগুলো স্যার আমাদের কিনা করা হলো এবং আপনি তো এই খোলা পণ্যটা আপনার মূল্য তালিকায় উল্লেখ করা নাই আপনার। খোলার তালিকা স্যার এই যে মরিচটা হলো এই শুকনা মরিচ এইটা এগুলো আমরা ভাঙ্গায় বিক্রি করি স্যার এই যে কালকে আনছি আমি ওটা বলতে চাচ্ছি না, আপনি যে গুঁড়া মরিচটা বিক্রি করলেন, শুকনা মরিচ যে গুঁড়া করে বিক্রি করে নিয়ে আসলেন, এই শুকনা মরিচ গুঁড়া করার জন্য আপনার তো বিএসটিআই এর অনুমোদন লাগবে, সেই অনুমোদন নেওয়া আছে? না স্যার আমরা নিজেরা ভাঙ্গায় নিজেরা ভাঙিয়ে নিয়ে আসছেন, নিয়ে এসে অধিক মূল্যে বিক্রি করছেন, অধিক মূল্যে এটা তো প্রমাণ তো হয়েই গেল এখানে। স্যার এরা তো ছাত্র মানুষ বুঝেন এটা আমার কিনা ছাত্র মানুষ বোঝে না, না আমি কি বলছি কি আর করা ভাই, এই হলো আপনি বুঝেন। না আমি কি বলছি ওরা তো আমি কি বলছি বুঝেন নাই কথা যে ওরা যে কত কিনা কত বেচে ওটা তো বুঝে নাই আমি বলছি এইটা স্যার কিন্তু এটা তো আপনি হালনাগাদ করবেন মূল্য তালিকা, এটা তো নাই আপনার। স্যার মুদি মাল তো অনেকগুলো আইটেম স্যার মুদি মাল তো অনেকগুলো আইটেম স্যার এগুলো সবগুলো তো একটা প্রাকৃতিক দুর্যোগ চলতেছে আমাদের দেশের কয়েকটা দেশে, ভাই, এই টাকাগুলো সময় তো এই সবার প্রবাসী সম্মিলিত টাকা ভাই। প্রবাসী ভাইরা, পাশাপাশি ছাত্ররা নিজে উদ্যোগে এই কাজগুলো করতেছে, এই সুযোগটা আপনাদের নিতে হবে। না আল্লাহ মাফ করুক আমরা আপনি তো নিয়ে ফেলেছেন অলরেডি। নেই নেই স্যার আসলে প্রথমত আপনার মূল্য তালিকা হালনাগাদ নাই, আপনি পাকা রাশি দিচ্ছেন না, আপনি মরিচের মূল্য বেশি রাখতেছেন। না বেশি রাখি না স্যার বিশ্বাস করুন আমি এটা ভাঙ্গে কত করে আপনার দেখি আপনার তো ভাঙানোর অনুমতি নাই, আপনি কেন ভাঙাতে গেছেন? আপনি যে মরিচটা গুঁড়া করেছেন কোন কারখানায় করেছেন? সেখানে কি শুধু মরিচই দিয়েছেন না মরিচের সঙ্গে অন্য কোনো শুকনা পাতা মিক্সার করেছেন? আপনার তো সম্পূর্ণ ডকুমেন্টস থাকতে হবে এবং আপনার বিএসটিআই এর অনুমোদন লাগবে মরিচ গুঁড়া করতে হলে। আপনি কেন নিজ উদ্যোগে এগুলো করছেন, করে দাম বৃদ্ধি করছেন? কোম্পানি না স্যার আমরা ভাঙ্গে নিজেরা বিক্রি করি ভাই সব থেকে খারাপ লাগতেছে আমরা এই যেগুলা ঢাকা থেকে ফেনী সোনাগাজী এটাতে কি সমস্যা আছে? এটা ৮৩,০০০ পরে টাকা। ঠিক করে দিছে কালকে এগুলা ধরছে। কালকে এটা ছিল স্যার ৯৬,৯০০ এটা কত তারিখে ছিল? এটা আজকে ঠিক করে দিছে। এটা আজকে, না এসব এরকম না স্যার সারা সাল কমাইছে তো সাল কমানোর পরে বিল এটা আর এটা ছিল গতকালের। গতকালকে ৬টার দিকে দিয়ে এটা মূল্য তালিকা হালনাগাদ করে প্রদর্শন না করার অপরাধ এবং এই প্রাকৃতিক দুর্যোগের সুযোগটা নিয়ে মরিচের গুঁড়া ডাল। অননুমোদিত উপায়ে বিপণন করার এবং বেশি মূল্যে বিক্রয় করায় আপনাকে ১০,০০০ টাকা ফাইন করা হলো। এটা কারেকশন করেন এখনই।